মার্কেটিং অ্যান্ড তোমাদের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের তোমাদের একটা চ্যাপ্টার হচ্ছে, ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে কি বলতো, কনজিউমার বিহেভিয়ার। এই কনজিউমার বিহেভিয়ারের উপর আমি আজকে একটা কোশ্চেনের উপর আলোচনা করব। আমরা কনজিউমার বিহেভিয়ারের একটা মার্কেট সেগমেন্টেশনের আগে একটা ক্লাস দিয়েছিলাম, সেখানে মার্কেট সেগমেন্টেশন কি সেখানে আলোচনা করেছি, এর ইম্পর্টেন্স কতটা আলোচনা করেছি। আজকে আলোচনা করব এই যে মার্কেট সেগমেন্টেশন আমরা করব, এটা কিসের উপর বেস করে, কিসের উপর ভিত্তি করে আমরা একটা বাজারকে বিভাজন করব। এখানে ফিলিপস কোডলার বলেছেন যে আমাদের মার্কেট সেগমেন্টেশনের সময় বা বাজার বিভাজনের সময় আমাদের চারটে বিষয় যেটা আমাদের সবসময় মনে রাখতে হয়। চারটে বিষয়ের উপর বেস করে আমরা কিন্তু একটা মার্কেটকে মানে একটা বাজারকে আমরা বিভাজন করি। 1 নম্বর জিওগ্রাফিক মার্কেট সেগমেন্টেশন বা ভৌগোলিক বিভাজন। 2 নম্বর ডেমোগ্রাফিক মার্কেট সেগমেন্টেশন, একটা যেটা হচ্ছে তোমার জনসংখ্যা ভিত্তিক মার্কেট বিভাজন বা বাজার বিভাজন। 3 নম্বর হচ্ছে সাইকোগ্রাফিক মার্কেট সেগমেন্টেশন, এটা হচ্ছে মানসিক গঠনগত বাজার বিভাজন। আর 4 নম্বর হচ্ছে বিহেভিয়ারাল মার্কেট সেগমেন্টেশন, এটা আচরণমূলক বাজার বিভাজন। এইবারে আমরা একটা করে আলোচনা যদি করি, আমরা প্রথমে যদি বলি জিওগ্রাফিক মার্কেট সেগমেন্টেশন আমরা কিভাবে করি। ধরো জিওগ্রাফিক মার্কেট সেগমেন্টেশন হচ্ছে আমরা একটা বাজারকে বিভাজন করার সময় আমরা তার জিওগ্রাফি দেখি। তা জিওগ্রাফি মানে কি, জিওগ্রাফির মধ্যে যেগুলো পড়ে ছোট ছোট আমরা লিখেছি, দেখো এখানে কিন্তু জিওগ্রাফির মধ্যে আমরা এরিয়া দেখব, যে কোন এরিয়ায় আমরা আমাদের বাজারটাকে বিভাজন করছি। এরিয়া কোনটা, আমরা ধরো একটা দেশের, আমাদের ভারতবর্ষের কথা যদি বলি, তাহলে ভারতবর্ষের আমরা উত্তরাঞ্চলের জন্য একরকম করব, মিডিলের জন্য আরেক রকম করব, মিডিল ইস্টের জন্য আরেক রকম করব, মিডিল ওয়েস্টের জন্য আরেক রকম করব, আবার সাউথের জন্য আরেক রকম করব। তাহলে প্রত্যেকটা জায়গায় কিন্তু একই রকম ফর্মুলা খাটালে হবে না, আমাদের এরিয়া বেসিসে আমাদের বিভিন্ন ফর্মুলায় মার্কেটকে আমাদের সেগমেন্টেশন করতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে পপুলেশন। পপুলেশন হচ্ছে যে আমাদের জনসংখ্যার উপর ভিত্তি করেও আমাদের মার্কেট বাজার বিভাজন করতে হয়। জনসংখ্যা যেই রকম সেই তার উপর ভিত্তি করে, জনসংখ্যাটা একটা বিশাল ফ্যাক্টর, জনসংখ্যার উপর ভিত্তি করে যে কোনখানে কতটা পপুলেশন। আমরা দেখলাম একটা ছোট্ট পপুলেশন এরিয়ায় আমাদের একটা শোরুম আছে, তাহলে সেই ছোট্ট পপুলেশন সেই এরিয়ায় আমরা যদি বাজার বিভাজন করি, সেখানে দেখবো একরকমই কাস্টমার আছে, তাহলে বাজার বিভাজনের প্রয়োজন নেই, সেখানে যেরকম কাস্টমার আছে সেই রকমই প্রোডাক্ট আমরা পাঠাবো। তাহলে পপুলেশন যেখানে দেখবো পপুলেশন বেশি, হাই পপুলেটেড এরিয়া, হাই পপুলেটেড এরিয়া, তারপরে তার সঙ্গেই বলতে পারো ডেনসিটি অফ পপুলেশন, জনঘনত্ব কতটা, জনঘনত্ব যেখানে বেশি তাহলে সেইখানে মার্কেটগুলো হবে অন্যরকম, তার সেগমেন্টেশনটা হবে অন্যরকম। আবার যেখানে ঘনবসতিপূর্ণ এরিয়া নয়, যেখানে মানুষ পাতলা বাস করে, যেখানে জনঘনত্ব অনেক কম, তাহলে সেইখানে মার্কেট সেগমেন্টেশনটা হবে অন্যরকম। ঠিক আছে, তাই পপুলেশনের উপরেও কিন্তু আমাদের এই বাজার বিভাজন অনেকাংশে নির্ভর করে। নেক্সট হচ্ছে আমাদের ওয়েদার, ওয়েদারের উপর ভিত্তি করেও বাজার বিভাজন করা হয়। আমাদের বিভিন্ন অঞ্চলের ওয়েদার কিন্তু একই না, আমরা ভারতবর্ষের কথা চিন্তা করলেও আমরা দেখব নর্থের ওয়েদার অন্যরকম, আমাদের সাউথের ওয়েদার অন্যরকম, আবার আমাদের ইস্টের ওয়েদার আলাদা, ওয়েস্টের ওয়েদার আলাদা। তাহলে সেই সমস্ত জায়গায় আমরা দেখব যে আমাদের যখন বাজার বিভাজন করছি, আমাদের ওয়েদারও কিন্তু আমাদের প্রোডাক্টের উপর যদি ফুললি এফেক্টেড হয়, মানে ফুললি এফেক্ট ফেলে, যে আমরা যে প্রোডাক্টটা মার্কেটে আনছি সেই প্রোডাক্টটা কিন্তু ওয়েদার বেস আমাদের প্রোডাক্ট। ওয়েদার বেস প্রোডাক্ট হলে সেখানে ওয়েদারের উপর অনেকাংশেই আমাদের নির্ভর করতে হয়, ওয়েদারের উপর নির্ভর করে আমাদের তখন বাজার বিভাজনটার স্ট্র্যাটেজিকে পাল্টাতে হয়। ঠিক আছে, অনেক রকম প্রোডাক্ট আছে যেগুলো ওয়েদারের উপর সম্পূর্ণভাবে ওয়েদার, যেরকম ধরো সবজি, যে কোনো সবজি যদি তুমি মার্কেট করো, যেরকম দেখবে রিলায়েন্স মোর আজ কি করেছে, সবজির মার্কেটেও ঢুকে গেছে, রিলায়েন্স ফ্রেশ, তারা তোমাদের হাতে সবজিও তুলে দিচ্ছে। তাহলে সেখানে দেখা যাবে যে ওয়েদারের উপর বেস করে কিন্তু ওরা বাজারের বিভাজনটাকেও কিন্তু সেই রকম করেছে। সবজির বাজার যখন সে বসাচ্ছে, সেখানে কিন্তু ওয়েদারটা আগে অবজার্ভ করছে, ওয়েদারটা কিরকম, তাহলে এইখানে আমি কোন সবজিগুলো আনবো, এখানকার মানুষ কি চাইছে, সেগুলো দেখে কিন্তু আমাদের বাজারকে সেই মতো বিভাজন করতে হয়। নেক্সট ডেমোগ্রাফিক। আচ্ছা, ডেমোগ্রাফিক হচ্ছে যে আমাদের যে জনসংখ্যা আছে, সেই জনসংখ্যার ভিত্তিতে জনসংখ্যাকে বিভিন্ন রকম ক্যাটাগরিতে আমি আগে ক্লাসিফাই করব। আমাদের টোটাল যে জনসংখ্যা আছে সেই জনসংখ্যার এজ দেখব, যে কোন এজ গ্রুপের মানুষদের হাতে আমাদের প্রোডাক্টটা আমরা তুলে দিচ্ছি, আমরা কাদের জন্য প্রোডাক্টটা বানিয়েছি, কোন এজ গ্রুপের মানুষের জন্য বানিয়েছি, সেটা কি 20 to 40 ইয়ার্সের জন্য, নাকি বিলো 20 ইয়ার্সের জন্য,
নাকি আপার 40 ইয়ার্সের জন্য। তাহলে যেই রকম এজের জন্য আমরা আমাদের প্রোডাক্টটা তুলে দেব, তাদের মার্কেটের বিভাজনটাও মানে বাজার বিভাজনটাও তাদের সেই রকম ভাবে করতে হবে। হ্যাঁ, আমাদের যে যখন টিন এজের জন্য আমরা কোনো একটা বাজার বিভাজন করব, তাদের বাজার বিভাজনের প্রসেস পদ্ধতি সমস্ত রকম আলাদা হবে, ফর্মুলা আলাদা হবে। আবার 20 to 40 ইয়ার্সের জন্য তাদের জন্য আলাদা হবে। সেখানে কিন্তু এজও যেরকম একটা ফ্যাক্টর, ফ্যামিলি সাইজও একটা ফ্যাক্টর। সেখানে দেখা যাবে এক একটা ফ্যামিলির যে সাইজ, সেই সাইজটা অনেক বড় ফ্যামিলি। সব একটা যৌথ ফ্যামিলিতে থাকে, সেখানে ফ্যামিলির সাইজ হচ্ছে অনেক বড়, সেটার উপরেও ডিপেন্ড করে। তার ফ্যামিলি সাইকেলটা কতটা, ফ্যামিলি দেখবে সে আদি যুগ থেকে একটা অভিজাত ঘরের ফ্যামিলি, তারা একইভাবে চলে আসছে, আভিজাত্য তাদের মধ্যে আছে। সেই সমস্ত ফ্যামিলি যেগুলো আছে, তারা ফ্যামিলি একই সাইকেলে চলছে, তাদের ক্ষেত্রে বাজার বিভাজন কিন্তু, তারা যদি আমাদের কাস্টমার হয়, তাদের ক্ষেত্রে বাজার বিভাজন অন্যরকম হবে। আবার জেন্ডার হচ্ছে আমরা কোন জেন্ডারদের জন্য আমরা আমাদের প্রোডাক্টটা তুলে দিচ্ছি, সেটা কি মেলেদের জন্য নাকি ফিমেলদের জন্য, আমরা কাদের জন্য আমরা প্রোডাক্টটা তুলছি, মানে কাদের জন্য প্রোডাক্টটাকে আমরা নিয়ে আসছি মার্কেটে, সেটাও কিন্তু আমাদের দেখতে হয়। দেখে সেই মতো বাজারকে আমাদের বিভাজন করতে হয়। তার সাথে সাথে ইনকাম, ওই এরিয়ার মানুষের ইনকাম কত, মানুষের প্রফেশন কি, ম্যাক্সিমাম মানুষ চাকরিজীবী নাকি ম্যাক্সিমাম মানুষ ব্যবসা করে নাকি অন্য কোনো প্রফেশনে আছে, সার্ভিস সেক্টরে আছে, সেটা দেখতে হয়। এডুকেশন দেখতে হয়, ওখানে কতটা এডুকেটেড মানুষ। তারপরে তার সাথে সাথে রিলিজিয়ান, কাস্ট, এই সমস্তগুলো দেখতে হয়, জাতি, ধর্ম, সেইগুলো সমস্ত কিছুই কিন্তু আমাদের বাজারের উপর একটা এফেক্ট ফেলে। তুমি দেখবে এক একটা সময় এক একটা রিলিজিয়ানের এরিয়ায় তোমরা এক একটা প্রোডাক্ট দেখবে বিক্রি হচ্ছে। তুমি দেখবে নর্মালি হয়তো অকেশান যে সমস্ত আছে, সেই অকেশানের উপর ভিত্তি করে অনেক সময় এক একটা এরিয়ায় এক একটা প্রোডাক্ট বিক্রি হয়। তা সেই প্রোডাক্টের জন্য সেই রকমভাবে আমরা বাজারকে বিভাজন করব। আমাদের ধরো ফ্যামিলি স্ট্যাটাস অনুযায়ী দেখব যে আমরা কীরকম ধরনের ফ্যামিলির হাতে প্রোডাক্টটা তুলে দিচ্ছি। তারা কি এডুকেটেড নাকি আনএডুকেটেড, নাকি তারা মিডিয়াম এডুকেটেড, সেটা দেখে নেব। দেখে নিয়ে তারপরে তাদের কাস্ট, তাদের রিলিজিয়ান সমস্ত কিছু দেখব। দেখার পর তাদের বিহেভিয়ারটা তবে আমরা কিন্তু বুঝতে পারবো তারা কি চাইছে, কি ধরনের প্রোডাক্ট চায়। সেই মতো কিন্তু বুঝতে পারলে তাহলে তাদের মতো করে আমরা প্রোডাক্টটাকে ডিস্ট্রিবিউট করব। যেরকম ধরো তুমি দেখবে যে রিলিজিয়ান অনুযায়ী যে এলাকায় যে রিলিজিয়ানের মানুষ বেশি বাস করে, ধরো সাপোজ সেই অকেশনে সেই রকম প্রোডাক্ট সেই এলাকায় পাঠানো হয়, সেখানে বাজারকে ওইভাবে ডিস্ট্রিবিউট করা হয়। লাইক দুর্গাপূজার সময় যেখানে হিন্দু কমিউনিটি বেশি, তাহলে সেখানে কি করা হয়, হিন্দু কমিউনিটি যেগুলো পছন্দ করা হয় সেই সমস্ত প্রোডাক্টগুলো তাদের হাতে তুলে দেওয়া হয়। আবার দেখা যাচ্ছে ঈদের সময় যেখানে মুসলিম কমিউনিটি বেশি, সেখানে মুসলিমরা যেগুলো পছন্দ করে, যেরকম প্রোডাক্ট পছন্দ করে, সেই রকম প্রোডাক্টকে আমরা আমাদের পাঠাতে হবে। তাহলে সেখানে বাজার বিভাজনটা কিন্তু আমাদের সাকসেস হবে, নইলে কিন্তু সাকসেস হবে না। এগুলো ভাবতে হয়। তারপর ইনকাম কতটা, আমরা যাদের হাতে প্রোডাক্টটা পাঠিয়ে দিচ্ছি সেই সমস্ত ফ্যামিলিগুলো দেখবো ম্যাক্সিমাম হয়তো চাকুরিজীবী বা ম্যাক্সিমাম ব্যবসায়ী, তাহলে তাদের ক্ষেত্রে আমাদের বাজার বিভাজন অন্যরকম হবে। আবার যদি সেখানে বেকার সংখ্যা প্রচুর হয়, তাহলে তাদের ক্ষেত্রে বাজার বিভাজন অন্যরকম করতে হবে। তাহলে এখানে কিন্তু এইগুলো সমস্ত দেখতে হয়। তারপরে তোমাদের সাইকোগ্রাফিক কি, মানসিক, তোমার মানসিকতা কিরকম, সেই মানসিকতাগত বাজার বিভাজন আমরা সেইভাবে করব। একটা হচ্ছে আমরা ধরো সোশ্যাল ক্লাস, আমরা সামাজিক কোন শ্রেণীর মধ্যে আছি। সামাজিক শ্রেণী বলতে আমি আগেও কোশ্চেনে আলোচনা করেছি যে সেখানে লোয়ার মিডিল ক্লাস নাকি মিডিল ক্লাস নাকি আপার মিডিল ক্লাস নাকি একেবারে হাই সোসাইটি বাস করে, সেটা কিন্তু আমাদের দেখতে হয়। দেখে তারপর সেই মতো বাজারকে আমরা বিভাজন করি। তাহলে কোন সোশ্যাল ক্লাস বাস করে, তাদের লাইফস্টাইল কি আছে, তাদের পার্সোনালিটি কি আছে, এইগুলোও কিন্তু আমাদের সমস্ত দেখতে হয় বাজার বিভাজন করার সময়। যে যাদের লাইফস্টাইল দেখবো প্রচণ্ড স্ট্যান্ডার্ড লাইফস্টাইল তারা মেনটেন করে, তাহলে তাদের জন্য তাদের প্রোডাক্টের জন্য অন্যরকম বাজার বিভাজন করব। হ্যাঁ, আমরা যদি ধরো সাপোজ আমরা বললাম একটা গাড়ি কোম্পানি, টাটা কোম্পানি, সে দেখলো আমার এলাকায়, আমরা যে এলাকায় শোরুমটা খুলেছি সেই এলাকায় লোয়ার মিডিল ক্লাস বেশি, তাহলে লোয়ার মিডিল ক্লাসের জন্য সেই গাড়িগুলোই আনবো সেখানে। হ্যাঁ, আমরা বাজারটাকে বিভাজন করার সময় সেখানে দেখবো আমরা লোয়ার মিডিল ক্লাসের জন্য যে সমস্ত গাড়িগুলো আছে সেগুলো বেশি পাঠাবো, আপার মিডিল ক্লাস বা হায়ার ক্লাসের জন্য যে গাড়ি সেই গাড়ির সংখ্যা কম রাখবো। হ্যাঁ, এইভাবে বিভাজন করব। তাহলে করলে কি হবে, আমাদের সেলটাও বেশি হবে, প্লাস আমাদের প্রফিটেবল একটা মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করতে পারবো আমরা। ঠিক আছে,
তারপরে হচ্ছে লাস্ট হচ্ছে বিহেভিয়ারাল মার্কেট সেগমেন্টেশন, যেটা আচরণমূলক বাজার বিভাজন। এখানে হচ্ছে দেখবে যে এইখানে বিহেভিয়ার হচ্ছে এক একটা অকেশানে কাস্টমাররা এক এক রকম বিহেভ করে, যেটা আমি একটু আগে বললাম যে দুর্গাপূজার সময় একরকম বিহেভ করবে, ঈদের সময় আরেক রকম বিহেভ করবে, আবার 25শে ডিসেম্বরের সময় আরেক রকম বিহেভ করবে। তাহলে আমরা দেখছি যে আমাদের অকেশানগতভাবে আমরা যদি সেই সমস্ত প্রোডাক্টগুলো যেগুলো কাস্টমাররা চাইছে সেই প্রোডাক্টগুলো আমরা যদি আমাদের বাজারকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে সেই রকম প্রোডাক্টকে পাঠাতে পারি, তাহলে দেখবো আমাদের প্রোডাক্টটা বেশি সেল হচ্ছে, টার্নওভারটা বেশি হচ্ছে, সেখানে আমাদের যে মার্কেটিং ম্যানেজমেন্ট সাকসেস হবে, তাই না? তারপরে ধরো বেনিফিট কি পাচ্ছে সেটাও কিন্তু দেখতে হয়, যে ধরো সুবিধা কি আসছে, ক্রেতারা কি সুবিধা চাইছে, ক্রেতারা কি বেনিফিট চাইছে, সেটাও কিন্তু আমাদের দেখতে হয়। যে ক্রেতারা ধরো তারা যখন তাদের বিহেভিয়ার দেখেই আমরা বুঝতে পারি ওরা কি কম দামি জিনিস চাইছে নাকি কোনো ব্র্যান্ডেড প্রোডাক্ট চাইছে। দামের কোনো ব্যাপার নেই, ওরা দামের দিক দিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করবে না, ব্র্যান্ডেড প্রোডাক্ট চাই এবং হেভি কোয়ালিটি হাই কোয়ালিটির প্রোডাক্ট চাই, তাহলে তাদের জন্য সেই রকম কোয়ালিটির প্রোডাক্ট পাঠাবো। আবার দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় এইরকম বিহেভ করছে কাস্টমার যে অত দামের, দামটা দেখে সে হয়তো কিন্তু করছে, তাহলে সেইখানে কিন্তু আমাদের সেই রকম সস্তা দামের সেই প্রোডাক্ট পাঠাতে হবে সেইখানে। তাহলে আমরা কি করব, আমাদের কনজিউমারের বেনিফিট কিসে, কনজিউমার কিসে সুবিধা পাচ্ছে, কনজিউমার কিসে স্যাটিসফাইড, সেটা কিন্তু আমাদের দেখতে হয়, দেখে সেই রকম প্রোডাক্ট পাঠাতে হয়। তার ইউজারদের স্ট্যাটাস হচ্ছে ইউজার কিন্তু ডিফারেন্ট কাইন্ডসের হয়। কিছু ইউজার আছে দেখবে ব্র্যান্ডেড প্রোডাক্ট, একই ধরনের প্রোডাক্ট সে দীর্ঘদিন ধরে ব্যবহার করতে থাকে, তাহলে তাদের জন্য কিন্তু তারা যারা আমাদের ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করছে তাহলে তারা কিন্তু আমার বাঁধা কাস্টমার, তারা কিন্তু ফ্ল্যাকচুয়েট করবে না, তাহলে সেখানে আমরা সেই প্রোডাক্ট সেই মতো পাঠাবো। আবার দেখবো কিছু কাস্টমার আছে ফ্লোটিং, ব্র্যান্ডেড কিন্তু ফ্লোটিং, এরা এক ব্র্যান্ড ব্যবহার করতে করতে আরেক ব্র্যান্ডে চলে যায়, তাহলে তাদের জন্য আরেক রকম ভাবে আমাদের বাজার বিভাজন করতে হবে। আবার কিছু কাস্টমার আছে যারা কিন্তু কোন রকম ব্র্যান্ডেড প্রোডাক্ট ব্যবহার করে না, তারা যা হাতের কাছে পায় যখন সেরকম নিয়ে নেয়, তা তাদের ক্ষেত্রে আমাদের বাজার বিভাজনটা অন্যরকম হবে। তা সেটা কিন্তু আমাদের ইউজার স্ট্যাটাস দেখে বুঝতে হবে যে এরা কি চাইছে, কি রকম দ্রব্য পেলে এরা খুশি, বা আমাদের কাস্টমারদের স্ট্যাটাসটা কি আছে, কাস্টমাররা কিরকম, আমাদের স্থায়ী কাস্টমার আমাদের ব্র্যান্ডেড প্রোডাক্ট কতটা ইউজ করে, তারপর যারা ফ্লোটিং কাস্টমার তারা কতটা মার্কেটে ঘোরাঘুরি করছে, তাদেরকে আমাদের ক্যাচ করতে হবে, ক্যাচ করতে গেলে কি করতে হবে, সেগুলো আমাদের সেই রকম ভাবে মার্কেটকে বাজারকে বিভাজন করতে হবে। তারপরে হচ্ছে আমাদের লয়্যালটি বা অ্যাটিটিউড, সেই একই ধরনের। ধরো কোনো কাস্টমার আছে তারা কোন প্রোডাক্টে কতটা লয়াল, দেখবে কিছু মানুষ আছে যারা দেখবে যে যখন একটা শু ব্যবহার করছে একটা ব্র্যান্ডেড কোম্পানি, সেই কোম্পানিরই শু ব্যবহার করছে, সেই কোম্পানি যদি জানতে পেরে যায় যে আমার কোম্পানির শু ওরা ব্যবহার করছে, তাহলে সেখানে তার যে এই কোম্পানির প্রতি লয়্যালটি, তার একটা বিশ্বস্ততা জন্মে গেছে, সেই বিশ্বস্ততা থেকে সেই কোম্পানির প্রোডাক্ট সে ব্যবহার করছে, বারবার ব্যবহার করে দেখা যাচ্ছে সে স্থায়ী কাস্টমারে পরিণত হয়ে গেছে। তা সেই কাস্টমারদের জন্য আমাদের বাজারের বিভাজনটা অন্যরকম হবে। আবার বললাম যেগুলো ফ্লোটিং কাস্টমার তাদের জন্য অন্যরকম হবে, যেগুলো ধরো নিউ কাস্টমার তারা কোনো ব্র্যান্ড খুঁজছে তাদের জন্য কিন্তু অন্যরকম একটা আমাদের বাজার বিভাজন করতে হবে। এবার এইখানে কাস্টমারদের এই লয়্যালটি, অ্যাটিটিউড সমস্তগুলো কিন্তু আমাদের লক্ষ্য করতে হয়। লক্ষ্য করলে আমরা কাস্টমার বিহেভিয়ারটা তো দেখবো, তারা কি বিহেভ করছে, কি বলতে চাইছে, ব্র্যান্ডেড প্রোডাক্ট চাইছে নাকি ব্র্যান্ডেড চাইছে না, তারা হাই প্রাইসের চাইছে নাকি লো প্রাইসের চাইছে, তা সেই রকম আমাদের সমস্তগুলো দেখতে হয়, দেখে তারপরে আমাদের বাজার বিভাজনটা করতে হয়। তা সেই রকম বাজার বিভাজনটাকেই কি বলছি আমরা, আচরণমূলক বাজার বিভাজন। কাস্টমারের আচরণ দেখবো, তারা কি চাইছে দেখবো, তাদের পছন্দ কি, তাদের রুচি কি, সেটা আমরা দেখছি, দেখে তারপর বাজার বিভাজন করছি। সেই জন্যই সেটা হচ্ছে বিহেভিয়ারাল মার্কেট সেগমেন্টেশন। আর হচ্ছে যেখানে বলছি সাইকোগ্রাফিক মার্কেট সেগমেন্টেশন, সেটা হচ্ছে তাদের মানসিক অবস্থা কিরকম, আমাদের কাস্টমারদের মানসিক অবস্থা কিরকম, তাদের মানসিক অবস্থা আমরা অবজার্ভ করছি, অবজার্ভ করে তারপর আমরা বাজারটাকে বিভাজন করছি। তার উপর একটা হচ্ছে ডেমোগ্রাফিক, সেখানে আমাদের যে জনসংখ্যা আছে সেই জনসংখ্যা, তারপর পপুলেশনের মধ্যে সেখানে জেন্ডার কি আছে, সেখানে মেল কত ফিমেল কত, এই সবগুলো ওখানে আমাদের
অবজার্ভ করতে হয়, অবজার্ভ করে দেখতে হয়। আমরা ধরো এক সময় দেখবে যখন সাইকেল বাইক তৈরি হতো, সাইকেল বাইক ম্যাক্সিমাম তৈরি হতো কাদের জন্য? মেলেদের জন্য। তখন মার্কেটে কিন্তু এই লেডিস সাইকেলগুলো আসেনি। তারপর দেখা গেল আস্তে 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 মেয়েরাও সাইকেল চড়তে শুরু করেছে। তারপর দেখবো এখন মার্কেটে কিন্তু একটা ভালো পার্সেন্টেজ মেয়েদের জন্য সাইকেল আসছে বা মোটর সাইকেল আসছে। হ্যাঁ, তাহলে সেই মার্কেটটা আমরা দেখছি কি ডেমোগ্রাফিক আমাদের তথ্য যদি না থাকে হাতে, অবজারভেশনের সমস্ত কিছু যদি না থাকে, তাহলে সেখান থেকে তো আমরা বুঝতে পারবো না যে ওখানে কাস্টমাররা কি ধরনের কাস্টমার, কতটা পরিমাণ কাস্টমার, কতটা পরিমাণ ওখানে গুডস পাঠাবো, আমরা কিরকম মার্কেটকে বিভাজন করব, সেটা তো আমরা বুঝতে পারবো না। তাহলে তার জন্য কিন্তু আমাদের ডেমোগ্রাফিক বাজার বিভাজন করতে হয়। আমরা কিন্তু ডেমোগ্রাফিটা আগে দেখে নিই সেই মতো আমরা বাজারকে বিভাজন করি। আর উপরেরটা বলেছি তো জিওগ্রাফিক, সেখানে তো এরিয়া অনুযায়ী কোন এরিয়ার জন্য আমরা পাঠাচ্ছি। একটা ট্রাইবাল এরিয়ায় যদি পাঠাই, সেখানে ট্রাইবাল এরিয়ায় আমরা যদি কোনো হাই ধরনের কিছু ওয়াশিং মেশিন টেশিন পাঠিয়ে দিলাম, হ্যাঁ, সেখানে রেফ্রিজারেটর পাঠিয়ে দিলাম ট্রাইবাল এরিয়ায় যেখানে বিদ্যুৎই পৌঁছায়নি, তাহলে সেখানে কি হবে? সেখানে সেই প্রোডাক্ট কি বিক্রি হবে? হবে না। তা সেখানের জন্য সেই মতো প্রোডাক্ট পাঠাতে হবে, আর সেই মতো বাজার বিভাজন করতে হবে। সেখানে যে প্রোডাক্ট আমরা পাঠিয়েছি সেই প্রোডাক্টগুলো তাদের ব্যবহারের উপযুক্ত প্রোডাক্ট পাঠিয়েছি, আবার তাকে যখন বাজারটাকে বিভাজন করছি, তাদের ক্যাটাগরি করছি, তারা দেখছি সবাই একই ধরনের। তাহলে সেখানে কিন্তু আমাদের বাজারকে বেশি ক্লাসিফাই করতেও লাগবে না। ট্রাইবাল এরিয়ায় একই রকম প্রোডাক্ট ব্যবহার করে, তারা একইভাবে একই দামে দ্রব্য কেনে, তাহলে সেখানে কিন্তু আমরা একই রকম প্রোডাক্ট পাঠিয়ে দিই, সেখানে বাজারকে না বিভাজন করলেও চলে যায় ট্রাইবাল এরিয়ার জন্য। কিন্তু দেখা যাবে যেখানে দেখা যাবে শহর অঞ্চল, সেখানে ডিফারেন্ট কাইন্ডসের কাস্টমার, তাদের এক একজনের রুচি এক এক রকম, তাহলে সেখানে কিন্তু নানান ধরনের প্রোডাক্টকে কিন্তু পাঠাতে হয়, তাই না? তাহলে আমাদের এটা হলো একটা বাজার বিভাজন যে করব, তার বেসিসগুলো হচ্ছে এই চারটে পয়েন্ট আলোচনা করবে। আলোচনা করে যেইভাবে বললাম, এই পয়েন্টগুলোর সঙ্গে সাব পয়েন্ট যেগুলো রেখেছি না, এইগুলোকে আলোচনার মধ্যে রাখার চেষ্টা করবে। হ্যাঁ, তাহলে আলোচনাটা খুব স্ট্রং হবে, তাহলে স্ট্রং হলে মার্কসটাও ভালো আসবে। ঠিক আছে, তাহলে আজকে এটা নিয়ে আলোচনা করলাম। এই চ্যাপ্টারের উপর দেখছি আরও একটা কোশ্চেন হয়তো আলোচনা করে দেব পরের ক্লাসে, আবার একটা নতুন কোশ্চেন নিয়ে এই চ্যাপ্টারের উপরেই দেখা হচ্ছে। আজকের মতো টাটা।